15 কোটি টাকায় ওসমান হাদিকে হত্যা করা হয়। ফয়সালের বাবা রিমান্ডে স্বীকার করে। ঘাতক ফয়সালের স্ত্রী, প্রেমিকা আর বাবাকে রিমান্ডে গরম ডিমের থেরাপি দেওয়া হচ্ছে। ডিম থেরাপি খেয়ে কুলাঙ্গার বাবা স্বীকার করেছেন তিনিও এই কিলিং মিশনে যুক্ত। উসমান হাদিকে হত্যার নেপথ্যে রয়েছে কোটি টাকার এক মেগা প্রজেক্ট। এদিকে আজ সকল জল্পনা কল্পনার পর উসমান হাদি মামলার নতুন তথ্য এসেছে। 15 কোটি টাকার বিনিময়ে তাকে হত্যা করে কে এই টাকাটি দিয়েছে, এই নিয়ে কিন্তু সকলের নাম প্রকাশ হয়, অনেকে গ্রেপ্তার হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ব্রেন থেকে গুলির অংশ বের করা জরুরি, কিন্তু শরীর এখনো সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয়, এমনটাই জানিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। 15 জনের প্রশিক্ষিত কিলিং স্কোয়াড, মোহাম্মদপুরের এক রাঘব বোয়াল কাউন্সিলর এবং ভারতের মাস্টারমাইন্ডের ছক সবই এখন গোয়েন্দাদের নখদর্পণে। পরবর্তী টার্গেট হাসনাত আব্দুল্লাহ। হাড়হিম করা এই ষড়যন্ত্রের জট খুলতে রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জান্নাত আরা রুমি। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। 24 ঘন্টার মধ্যে বদলে গেল বাংলাদেশের পরিস্থিতি। কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে। বাংলাদেশের ছাত্রনেতা হাসনাত তিনি কি বলেছিলেন? রাজার সাথে হাজা করবা আর দইরার লোক রেডি করবা, হ্যাঁ তোমার ক্ষমতা কত দূরেছে সেদিনের বৈরাগী। হ্যাঁ, একদিকে হাসনাত আব্দুল্লাহর বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, অন্যদিকে আজকে উসমান হাদির মামলার নতুন একটি তথ্য আসে এবং এই তথ্যটি দেখে সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ অবাক হয়ে যায় যে এই ঘটনার পিছনে 15 কোটি টাকার একটি বিষয় আছে এবং তাদেরকে 15 কোটি টাকা দেওয়া হয় যাতে উসমান হাদিরকে শেষ করে দেয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই উসমান হাদির মামলার সর্বশেষ পরিস্থিতি এবং মূল অপরাধী ফয়সালের বাবা রিমান্ডে সবকিছু স্বীকার করে নেয় যে উসমান হাদির সাথে তারা কেন এইসব করেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, এই ঘটনার সকল তথ্য ধারাবাহিকলি দেখতে পারবেন। তখন ঘাতক ফয়সালের স্ত্রী, প্রেমিকা আর বাবাকে রিমান্ডে গরম ডিমের থেরাপি দেওয়া হচ্ছে। ডিম থেরাপি খেয়ে কুলাঙ্গার বাবা স্বীকার করেছেন তিনিও এই কিলিং মিশনে যুক্ত। অবশেষে দেশবাসী নিশ্চিত হল যে ইউনূস সরকারের প্রশাসন অহেতুক পরিবারের লোকেদের ধরে এনে হেনস্থা করছে না। রিমান্ডে কি গোপন তথ্য দিল শুটার ফয়সালের বাবা, কিভাবে সে হাদির ওপর গুলি বর্ষণের ঘটনায় জড়িত ছিল, চলুন জেনে নেওয়া যাক। হাদিকে হত্যা চেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা বলেছেন ফয়সালের সব অপকর্মের বিষয়ে জানতেন তারা। হাদিকে গুলি করার পর ফয়সাল ও তার সহযোগীকে পালাতে এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র লুকাতেও তারা সহযোগিতা করেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম তাদের জবানবন্দি গ্রহণ করেন। এরপর তাদের কারাগারের মাধ্যমে রিমান্ডে পাঠানো হয়। জবানবন্দিতে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের মা বাবা আরও বলেন, ফয়সাল ঘটনার দিন সকাল থেকে কোনো মোবাইল ফোন ব্যবহার করেনি। হাদির বাবা আগের রাতেই হাদির পরবর্তী দিনের কর্মসূচি সম্পর্কে জানত। ঘটনার দিন হাদিকে গুলি করে ফয়সাল শেরেবাংলা নগরে তার বোনের বাসায় যায়। ওই বাসায় তার মা বাবা ও বোন ছিলেন। সেখানে গিয়ে ফয়সাল 3টি অস্ত্র তার বাবার কাছে দেয়। এরপর মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করে। পরে সে বাসা থেকে বের হয়ে সিএনজিতে ওঠে। তার বাবা সব ব্যবস্থা করে দেন। ফয়সাল বের হওয়ার সময় বলেছে সে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। একটি সূত্র বলছে এই মিশনে ভারত থেকে ফয়সালের কাছে যে বিশাল অঙ্কের অর্থ এসেছে তার ভাগ ফয়সালের বাবা এবং তার পরিবারও পেয়েছে। তবে ফয়সাল যে দেশ ছেড়ে পালিয়ে গেছে সেটি সঠিক নাকি তার বাবা মিথ্যা বলছে সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খতিয়ে দেখতে বলেছে দেশবাসী। হতে পারে ফয়সাল এখনও দেশে আছে, কিন্তু তার বাবা ছেলেকে বাঁচানোর জন্য মিথ্যা বলছে। এদিকে জবানবন্দিতে ফয়সালের বাবা আরও বলেন, ফয়সাল 3টি বিয়ে করেছে এবং তার একজন গার্লফ্রেন্ড রয়েছে। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকেই রাজনীতিতে জড়ায় সে। এরপর বিভিন্নভাবে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের অনেকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ছেলে ফয়সাল মাদক গ্রহণ সহ নানা অপরাধে জড়িত ছিল, এসব জানতেন বাবা মা। তবে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না বলেও জানান তারা। ফয়সাল সাধারণত অন্য জায়গায় থাকত আর তারা মেয়ের বাসায় থাকতেন। এদিকে পালাতে সহযোগিতাকারী প্রাইভেট কারের মালিক নুরুজ্জামানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এ আদেশ দেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ আদালতকে বলেন, ঘটনার পর মামলার প্রধান আসামি ফয়সালকে পালাতে সহায়তা করেন নুরুজ্জামান। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ফয়সালের মা বাবা সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সবাইকে জিজ্ঞাসাবাদ এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মামলার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করা হচ্ছে।
ফয়সালকে পালাতে সহায়তার জন্য ওই আসামি গাড়ি ম্যানেজ করে দেন। পিপি আরও বলেন, ঘটনায় যারা জড়িত তাদের জিজ্ঞাসাবাদ করলে ফয়সালের অবস্থান জানা যাবে। এটি একটি গুরুত্বপূর্ণ মামলা। হাদিকে নিয়ে সবাই উদ্বিগ্ন, তাই তার রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি। আসামি নুরুজ্জামান নোমানির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তখন আদালত জানতে চান তার কিছু বলার আছে কিনা। তখন নোমানি বলেন, অনলাইন ও হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে আমার পরিচয়। সে আগে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছে। গাড়ি ভাড়া করে সে সাটুরিয়া যেত এবং আলাউদ্দিন পার্কে যেত। প্রায় 9 মাস আগে তার সঙ্গে আমার পরিচয়, তবে গত 3 মাস আমাদের কোনো সাক্ষাৎ হয়নি। তিনি আরও বলেন, আমি গাড়ির ব্যবসা করি। ফয়সাল আমার কাছ থেকে গাড়ি ভাড়া নেই। বুধবারও সে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে সাটুরিয়া গিয়েছিল। সেখান থেকে আবার আলাউদ্দিন পার্কে আসে। শুক্রবার সে আবার আমার কাছ থেকে গাড়ি ভাড়া চেয়েছিল, কিন্তু আমার সব গাড়ি তখন ট্রিপে ছিল, তাই আমি আমার পরিচিত সুমন ভাইকে ট্রিপটি দিয়েছিলাম। বিচারক তার কাছে জানতে চান ওই ড্রাইভারকে তিনি চিনেন কিনা। নোমানি বলেন, হ্যাঁ। বিচারক তিনি কোথায় আছেন তা জানতে চাইলে নোমানি বলেন, ডিবিতে আছে, আমার সঙ্গে তাকেও নিয়ে এসেছে। নোমানি আরও বলেন, শুক্রবার ফয়সাল ফোন করে বলেছিল, ভাই আমি বিয়ে করেছি, স্ত্রীকে নিয়ে একটু ঝামেলা হচ্ছে, গাড়িটা মৎস্য ভবনে পাঠিয়ে দেন। সুমন গাড়ি নিয়ে মৎস্য ভবনে যায়। পরে ফয়সাল বারবার ফোন করে গাড়ি আগারগাঁও পাঠাতে বলে। তখন আমি তাকে বলি সুমন ভাইকে ফোনে কল দিতে। পরে তারা যোগাযোগ করে। তিনি আরও বলেন, দুষ্টু লোকটির সঙ্গে আমার পরিচয়ের সময় তার লম্বা চুল ছিল, এখন টিভিতে দেখি ছোট চুল। বিচারক তাকে বলেন, রিমান্ড মানে শাস্তি নয়, তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করুন, আপনার কিছু হবে না। এরপর আদালত আদেশ দেন। প্রতিবেদনে বলা হয়, 13 ডিসেম্বর মোটরসাইকেলের মালিক সন্দেহে আটক আব্দুল হান্নানকে আটক করে র‍্যাব 2। পরে তাকে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয়। 14 ডিসেম্বর তাকে ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেফতার দেখিয়ে 3 দিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ড চলাকালে তাকে শোরুম মালিকের মুখোমুখি করা হয়। এছাড়া বিআরটিতে তার নামে রেজিস্ট্রেশন করা 2টি গাড়ির তথ্য পাওয়া যায়। এর মধ্যে একটি সুজুকি জিক্সার ও আরেকটি ইয়ামাহা। তবে হত্যা চেষ্টা ব্যবহার করা হয়েছে হোন্ডা ব্র্যান্ডের হর্নেট মডেলের গাড়ি। উসমান হাদিকে হত্যা চেষ্টা কি শুধুই একটি বিচ্ছিন্ন হামলা, নাকি এর নেপথ্যে রয়েছে কোটি টাকার এক মেগা প্রজেক্ট? 15 জনের প্রশিক্ষিত কিলিং স্কোয়াড, মোহাম্মদপুরের এক রাঘব বোয়াল কাউন্সিলর এবং ভারতের মাস্টারমাইন্ডের ছক সবই এখন গোয়েন্দাদের নখদর্পণে। পরবর্তী টার্গেটে কি তবে হাসনাত আবদুল্লাহ? হাড় হিম করা এই ষড়যন্ত্রের জট খুলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হামলার 3 মাস আগে থেকেই শুরু হয়েছিল এই ভয়ঙ্কর নীল নকশা। গোয়েন্দা তথ্য বলছে, চূড়ান্ত পরিকল্পনা করা হয় সাভারের গ্রিন রিসর্টের 204 নম্বর রুমে। সেখানে শুটার ফয়সালের সাথে ছিলেন আন্ডারওয়ার্ল্ডের রহস্যময়ী নারী এবং কথিত বান্ধবী মারিয়া। সেই রাতে মারিয়াকে ফয়সাল শুনিয়েছিলেন এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। বলেছিলেন, কাল এমন কিছু হবে যা দেখে সারা দেশ কাঁপবে। পরদিন 12 ডিসেম্বর মতিঝিলে প্রকাশ্য দিবালোকে সেই বিভৎস ঘটনায় ঘটানো হলো। তদন্তে বেরিয়ে এসেছে এক অবিশ্বাস্য তথ্য। হাদিকে শেষ করতে যে সুপারি বা টাকা দেওয়া হয়েছিল তার ভাগ গেছে খোদ ফয়সালের বাবা মার পকেটেও। হামলার পর আগারগামে বোনের বাসায় পৌঁছলে বাবা হুমায়ুন নিজ হাতে মোটরসাইকেলের নাম্বার প্লেট বদলে দেন। মা, বোন এবং স্ত্রী সবাই মিলে ফয়সালকে পালাতে অর্থ ও লজিস্টিক সহায়তা দেন। এমনকি নরসিংদীর বিলে অস্ত্র ফেলে দেওয়া বা ছাদ থেকে ম্যাগাজিন ছুঁড়ে ফেলা সবই ছিল প্রমাণ মুছে ফেলার একটি পারিবারিক প্রচেষ্টা। ফয়সালের বাসা থেকে উদ্ধার হওয়া কোটি টাকার চেক তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। গোয়েন্দা সূত্র বলছে, মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর এই পুরো মিশনের স্থানীয় মাস্টারমাইন্ড। ভারত থেকে আসা হুকুম বাস্তবায়ন এবং আর্থিক লেনদেনের মূল দায়িত্ব ছিল তার উপর। এই বিশাল অর্থ মূলত সেই কিলিং মিশনের ফুয়েল, যা জুলাই গণ অভ্যুত্থানের প্রতিশোধ নিতে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি ফাঁস হওয়া শেখ হাসিনার অডিও ক্লিপে তাকে কর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায়। অন্য একটি রেকর্ডে এক রহস্যময় ব্যক্তি 11 তারিখ থেকে ঢাকায় বড় অপারেশনের কথা বলেন, যেখানে দক্ষ শুটার ব্যবহারের ইঙ্গিত ছিল। এই অডিও ক্লিপ এবং হাদির উপর হামলার সময় মিলে যাওয়ায় গোয়েন্দারা নিশ্চিত এটি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সমন্বিত একটি ষড়যন্ত্র। সবচেয়ে ভয়ের বিষয় হল, হাদি কেবল শুরু মাত্র। গোয়েন্দা ও সিকিউরিটি অ্যানালিস্টদের দাবি, ঘাতকদের একটি বড় হিটলিস্ট রয়েছে, যাতে আরও অন্তত 10 জন ছাত্রনেতা এবং সাংবাদিকের নাম আছে। তালিকায় পরবর্তী নাম হিসেবে আসছে জুলাই বিপ্লবের নায়ক হাসনাত আবদুল্লাহ ও ডাকসু ভিপি সাদিক খানের নাম। ভারতীয় সাবেক কর্নেল অজয় কে রায়না সরাসরি ইঙ্গিত দিয়েছেন কিভাবে মাথায় নয় বরং ঘাড় লক্ষ্য করে গুলি করা উচিত এবং ছোট ছোট ভুলগুলো শুধরে নেওয়া হবে। এই বার্তাটি হাসনাত আবদুল্লাহর নিরাপত্তার জন্য এক বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। সাংবাদিক জুলকারনাইন সায়ের জানিয়েছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা অন্তত 80 জন পেশাদার খুনিকে এসে অনুপ্রবেশ করিয়েছে। বিজিবি ইতিমধ্যে ফয়সালকে সীমান্ত পারাপারে সহায়তাকারী বেঞ্জামিন ও শিলাকে আটক করেছে। এটি কোনো সাধারণ অপরাধ নয়, বরং নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের বিদেশি বন্ধুদের একটি পরিকল্পিত প্রতিবিপ্লব বা কাউন্টার রেভলিউশন। শরীফ ওসমান হাদি আজ জীবন মৃত্যুর সন্ধিকক্ষে। তার উপর এই হামলা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হামলা। কি একটা অস্থির সময় আমরা পার করছি দেখেন।
যে আজকে খবর হলো জিগাতলায় ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ভাই কেন ছাত্রী হোস্টেল থেকে একটা দলের নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার? এটা হত্যা না আত্মহত্যা জানি না, কিন্তু আপাতত আলামত গুলি বলছে এটা আত্মহত্যা। তো একজন নেত্রী যার নাম জান্নাতারা রুমি, কি হলো যে মানে সে আত্মহত্যা করলো? কয়েকদিন আগে দেখা গেল এই মেয়েটা ধানমন্ডি 32 এক মাঝবয়সী মেয়েকে মারধর করছিল। তারপরে আজকে দেখা গেল তার একটা যে স্ট্যাটাসে লিখছে রাতে হাদিকে নিয়ে স্ট্যাটাস, সকালে এনসিপি নেত্রীর মরদেহ। সেই স্ট্যাটাস বলছে ইয়া আল্লাহ হাদি ভাইকে আমাদের খুব দরকার দিয়ে অদ্ভুত ধরনের কিছু ইমোজি ব্যবহার করছে। তো আমার কাছে মনে হচ্ছে একটা গোল মেরে কেন একজন নেত্রী যার একটা রাজনৈতিক লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, বয়স মাত্র 30, ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করায় তার বাড়ি নওগাঁর পত্নীতলায়। তার বাবার নাম জাকির হোসেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ফেসবুক পোস্টে জানাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের হুমকি এবং সাইবার বুলিং এর কারণে জান্নাতারা রুমি আত্মহত্যা করেছেন। ওই পোস্টে তিনি লেখেন এটি আত্মহত্যা নয়, খুন। তো সাইবার বুলিং এর কারণে এখন আওয়ামী লীগ দেশে নাই, তারা নিজেরাই মানে জান নিয়ে পালায় বেড়াচ্ছে। তো তাদের হুমকিতে, তাদের সাইবার বুলিং এ নেত্রী মানে আত্মহত্যা করবে, যে নেত্রী আরো সবাইকে সাহস যোগাবে, এটাও আমি বুঝলাম না। এই পোস্টটাও আমার কাছে অদ্ভুত লাগলো। যে তা তো বটেই, এটা প্রতিনিয়ত আমরা যারা গণমাধ্যম কথা বলি নানা বিষয়ে, ধরেন যখন নাকি জামাতের বিপক্ষে যাচ্ছে তখন জামাতের সাইবার যোদ্ধারা যুদ্ধ করছে আমার সাথে, আওয়ামী লীগ বিএনপি সবই যেটা হয় আর কি। তো একজন রাজনৈতিক নেত্রী সে যখন পোস্ট করবে, বক্তব্য দেবে, তার পক্ষে বিপক্ষে তো থাকবেই। তো ঘটনা কি ঘটলো? তাছাড়া আওয়ামী লীগকে যে বলা হচ্ছে আওয়ামী লীগকে অ্যাটাক করছে না, তাকে হুমকি দিচ্ছে, তাই তো, ফোনে বা ফেসবুকে। তো তার জন্য মানে এরকম একজন নেত্রী সে নাই হয়ে যাবে? আমার কাছে অদ্ভুত লাগলো। তাহলে তার সাহস হলো ধানমন্ডি 32 একজন মাঝবয়সী মহিলাকে পিটা এসে পুলিশে দিল বোধহয়, সেরকম একটা ঘটনাও নিয়েও সে আলোচনায়। তো ওসি বলছে এনসিপি নেত্রী জান্নাতারা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি জিগাতলার ওই ছাত্রী হোস্টেলের একটি কক্ষে একা থাকতেন। সকালে খবর পেয়ে পুলিশ হোস্টেলে যায়। পুলিশ এবং ছাত্রী হোস্টেলের বাসিন্দারা জান্নাতারাকে ডাকাডাকি করে কোনো শব্দ পাননি। জুলাই যোদ্ধার শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন কাজ করেছে। পুরো ঘটনার মাস্টারমাইন্ড মোহাম্মদপুরে এক সাবেক কাউন্সিলর। মিশন সাকসেস করতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন অন্তত 20 জনের একটি গ্রুপ। হত্যা চেষ্টা থেকে শুরু করে শুটারদের সীমান্ত পাড়ি দিতে বিভিন্ন পর্যায়ে কাজ করেছে তারা। কেউ অর্থ যোগান দিয়েছে, কেউ দিয়েছে অস্ত্র। ঘটনার পর দ্রুত পালাতে কয়েক ধাপে যানবাহন প্রস্তুত রাখা, সীমান্ত পার হতে সহায়তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করা হয়। সবই ছিল পরিকল্পনার অংশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান, তথ্য প্রযুক্তি ও গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এসব তথ্য পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। এসব তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে এ ধরনের একাধিক শুটার গ্রুপ মাঠে সক্রিয় থাকতে পারে। এজন্য গোয়েন্দা সংস্থার চৌকো সদস্যরা সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে একযোগে মাঠে কাজ করছে। তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ওসমান হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক কোটি টাকা ইনভেস্ট করার প্রাথমিক তথ্য মিলেছে। শুটার ফয়সালের বাসা থেকে বেশ কিছু চেক উদ্ধার করা হয়েছে। ওইসব চেকে ফয়সালের স্বাক্ষর রয়েছে। এসব নিয়ে যাচাই বাছাই চলছে। ওসমান হাদি হত্যা চেষ্টায় এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ। তারা হলেন ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমা। এর মধ্যে আব্দুল হান্নানকে 54 ধারায় গ্রেফতার দেখিয়ে রোববার 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার ফয়সালের স্ত্রী শ্যালক ও বান্ধবীকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। এছাড়া গ্রেফতার কবিরকে 7 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। বেশ কয়েকজনকে সন্দেহভাজন সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে। এই ঘটনায় ডিএমপির পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবেরের করা হত্যা চেষ্টা মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। গুম ও হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়।
ট্রাইব্যুনাল। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এখানে যে উসমান হাদির বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, এইগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।